আজকে আমি কি নিয়ে এসেছি? ভেটকুল পাতা। এই আমাদেরই বাড়ির পাশে হয়েছে, পরিষ্কার জায়গা থেকে নিয়ে এসেছি। আর আমি ধুয়েও নিয়েছি, আবারও ধোবো। তো আজকে আমি এই ভেটকুল পাতার রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের এই সম্পূর্ণ রেসিপিটা করবে আমার বোন, আপনারা দেখবেন, ভালো লাগবে। চলুন আমি উনুনটা ধরিয়ে দিই। এই পাতাটা কুচি কুচি করে কেটে এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে একদম রেডি করে আনছি। শুধু পাতাগুলো দেখে নিই, এরপরে পেস্ট করে নিচ্ছি। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, পাতাটা আমি পুরো কুচিয়ে নিয়েছি এরমভাবে। আর একটুখানি আমি শিলে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি একটু কাঁচা লঙ্কাটা থেতো করিনি, এইগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আর এর সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দেবো আমি অল্প কালো জিরে। এবার এইটাই সম্পূর্ণটা মিক্সিতে পেস্ট করে আনবো। মা চলে যাও, মিক্সিতে পেস্ট করে। উনুনটা ধরে গেছে, কড়াটা আমি বসিয়ে দিলাম। কড়াটা ততক্ষণ গরম হোক। কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। একটু কালো জিরে দিয়ে দেবো। তবু তো তোমাদের ভালোবাসায় বেঁচে আছি, ভগবান বাঁচিয়ে রেখেছে। মা গো, কেউ না, মানুষ এটা মিক্স করে নিচে আমি দিয়ে দিলাম। তুমিও ভালো থেকো। হ্যাঁ নুন দেবো, একটু ঝাল লঙ্কা দেবো, কেননা এখানে কাঁচা লঙ্কা দিয়েছে, একটু দেবো। দিয়ে এবার এটা নাড়বো এইরকমভাবে, মানে নাড়তে নাড়তে, এখন যত নাড়বে তত ভালো। এখনো হয়নি, কিছুই হয়নি। একটু চিনি দেবো স্বাদটা ভালো আসার জন্য। দিয়ে এবার নাড়বো। দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়ে গেছে, আরও এখন নাড়তে হবে, যত নাড়বে ততই হবে। আমার হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। দেখুন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা আজকে আমার বোনই করলো। তাহলে আজকের মতো এইটুকুনি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে বন্ধুরা। চলুন।